যদি হাত দিয়ে যদি একটু হালকাটা মানে ঘষা দেন, তখন কিন্তু ওই পেঁপে গাছটা থেকে মানে পেঁপেটা থেকে কষ বের হবে। প্রচুর পরিমাণে কষ বের হয়। তো মানে সেটা থেকেও সাবধান থাকতে হবে, কারণ কষটা একটু আঠালো আঠালো, আর কষ তো অনেক বিরক্তকর যদি সেটা হাত থেকে না ছোটে। আর ওই কষটা যদি ছুটাতে হয়, তাহলে কিন্তু আপনাদের হাতে হালকা একটু সরিষার তেল দিয়ে তারপরেই কষটা ছাড়াতে হবে। হ্যাঁ, আর এই পেঁপে গাছ থেকে আমরা চাষাবাদ করতে পারি, বিভিন্ন ধরনের কাজেও লাগাতে পারি, ঠিক আছে। মানে আমরা লাভবান করতে পারি এই যে চাষাবাদ করে পেঁপে গাছে। এমনকি ঘরের আশেপাশে দুই একটা পেঁপে গাছ লাগিয়ে খেতেও পারি আমরা পেঁপে গাছ এমনি। হ্যাঁ, তো পেঁপে যারা চাষ করবেন তারা একটু চেষ্টা করবেন হাইব্রিড জাতের পেঁপে চাষ করার জন্য, ঠিক আছে। দেশি পেঁপে থেকে ততটা লাভবান হওয়া যায় না। আর এই পেঁপে গাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকারিতা পাই। হ্যাঁ, আর এই পেঁপে গাছ যেরকমের আমরা খেতে পারি, আবার ব্যবসার জন্য যেরকমের ব্যবসা করতে পারি এগুলো থেকে লাভবান হবার জন্য। হ্যাঁ, এগুলো দিয়ে ব্যবসা করি, আর এগুলো কিন্তু বেশি পরিশ্রম নেই। যেমন আপনার চালান লাগে না বেশি, ঠিক আছে। বেশি পরিমাণে চালান লাগে না। চালান বলতে গেলে আপনার টাকা ব্যয় করা লাগে না। হ্যাঁ, দেখা যায় যে একটা পেঁপে গাছ যখন ছোট কিনবেন, হ্যাঁ, হাইব্রিড জাতের, তখন কিন্তু দেখা যায় যে 30-40 টাকা দিয়ে একটা ভালো জাতের গাছ পাওয়া যায়। যেমন এক একটা গাছ এক মুঠো হাত পরিমাণে গাছ পাওয়া যায়। আর যেগুলো দেশি পেঁপে গাছ ওগুলো আপনি লাগাতেও পারবেন। তো দেখা যায় যে আপনার এই চাষার ওখানে বা ঘরের আশেপাশে একটা পেঁপে গাছ হয়েছে, সেটার পেঁপে অনেক ভালো। তো সেইটার চারা রাখবেন কিভাবে? সেটার চারা রাখতে হলে আপনার ওই গাছটার একটা পাকা মানে গাছ পাকা ভালো পেঁপে লাগবে, ঠিক আছে। ওই পেঁপেটাকে মানে মাঝখান থেকে কেটে, হ্যাঁ, পেঁপেটা তো এরকম লম্বা হয়, তো বোট থাকে একদিকে আর নিচ থাকে একদিকে, লম্বা হয়ে ঝুলে থাকে। তো এটাকে এরকম লম্বা বলে ফেরে মানে কেটে ওটার মাঝখানের আঠিটা, হ্যাঁ, মাঝখানের আঠিটা উপরেরও না বোটের দিকেরও না, এমনকি নিচের দিকেরও না, মাঝখানের যে আটিগুলো ওগুলো সংরক্ষণ করতে হবে। ওগুলো সংরক্ষণ করে আপনি যদি এই খোলামেলা আপনি রোদে যদি 2-3 দিন যদি শুকান, তাহলে কিন্তু আটিটা আপনার প্রস্তুত হয়ে যাবে। তখন কিন্তু আপনি যদি আটিটা যদি আবার লাগান, তাহলে কিন্তু আটিটা মানে আপনার হয়ে গেল। হ্যাঁ, আপনার চারা আবার নতুন করে হয়ে গেল, ঠিক আছে।